কম্পাউন্ড ইন্টারেস্টের এই 6 ক্লাসে আমি দত্ত স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলেছে এবং তোমরা আমার আগের ক্লাসটা দেখেছো। এবার এই ক্লাসে আমি নিয়ে এসেছি টাইমস অ্যান্ড টাইম বেসড কোয়েশ্চেন। টাইম কি অ্যান্ড টাইমস কি দুটোর মধ্যে ডিফারেন্সটা খুব সূক্ষ্ম। তোমাদের মধ্যে একটা কনফিউশন হয়তো তৈরি হবে, তো তোমাদেরকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার যে এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে সিরিজটা আছে সেখানে তোমরা চলে এসেছো 6th সিরিজে। ঠিক আছে, আমি প্রতিটা ভিডিওতে এটা কেন দেখাই, কেন কি এটা দিয়ে স্টুডেন্টরা বুঝতে পারে যে আমরা ক্রনোলজিক্যালি কিভাবে ধাপে ধাপে এগিয়ে চলেছি, কতটা আমরা বুঝতে পেরেছি এবং কতটা আমাদের বোঝা বাকি আছে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এবার টাইম অ্যান্ড টাইমসের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দিই। প্রথমে উল্লেখ করি হচ্ছে টাইম। ঠিক আছে, টাইমটা কি হচ্ছে, যখন আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করেছি তার মধ্যে তোমরা দেখেছো নিশ্চয়ই যে বলেছে কোনো একটা প্রিন্সিপাল 2 বছরে বা 3 বছরে বা হোয়াটএভার যে বছরই হোক না কেন এত প্রিন্সিপাল থেকে এত অ্যামাউন্ট হচ্ছে, এত প্রিন্সিপাল থেকে এত অ্যামাউন্ট হচ্ছে, লেখা থাকে অঙ্কগুলোতে। তার মানে 2 ইয়ার্স মানে হচ্ছে টাইম, টাইম মানে হচ্ছে পিরিয়ড, যে কত পিরিয়ডে কোনো টাকা কতটা চেঞ্জ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। ওকে, এবার টাইমস কি? টাইমস হচ্ছে তোমাদেরকে যেটা অনেক সময় অঙ্কে দেওয়া থাকে, সেটা হচ্ছে কোনো অঙ্ক প্রিন্সিপাল 2 টাইমস হলো, অ্যামাউন্ট 3 টাইমস হলো বা 4 টাইমস হলো। এখানে এটার মানে হচ্ছে কোনো প্রিন্সিপাল যে গুণে, যে পাওয়ারে চেঞ্জ হয়, পাওয়ার ঠিক বলাটা ভুল হবে, যে গুণে যে মাল্টিপলে চেঞ্জ হয় 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, সেই ক্ষেত্রে বলা হয় এটা হচ্ছে টাইমসের কনসেপ্ট। তাহলে বোঝা গেল টাইম অ্যান্ড টাইমসের মধ্যে ডিফারেন্সটা কত। একটু তোমাদের মাথায় কনফিউশন রয়েছে আমি বুঝতে পারছি, তোমাদেরকে অঙ্ক করে আমি ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। কি আছে দেখো, এখানে বলেছে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের রেটটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। পরিষ্কার, আ সাম অফ মানি বিকাম 4 টাইমস, ঠিক আছে, অফ ইটসেলফ ইন 2 ইয়ার্স। তাহলে এখানে বোঝা গেল সেটা হচ্ছে যখন একটা প্রিন্সিপাল কি হচ্ছে 4 টাইমস মানে 4 গুণ হচ্ছে, এইটাই হচ্ছে টাইমস। আর এখানে কি বলেছে ইন 2 ইয়ার্স, 2 ইয়ার্স মানে হচ্ছে সময়, এটা হচ্ছে 2 টি, এটা টি এর ভ্যালু হচ্ছে 2। তার মানে হচ্ছে এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে টাইমস। তাহলে কোশ্চেনটা থেকে আমরা কি জানতে পারছি? জানতে পারছি এটাই যে কোনো একটা প্রিন্সিপাল কি হয়ে যাচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 2 বছরে। এবার দেখো অঙ্কটাকে, এটা যেহেতু একটা বেসিক অঙ্ক সেই জন্য তোমাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য আমি বেসিক ভাবে অঙ্কটাকে সলভ করছি। ধরে নিচ্ছি যে আমার প্রিন্সিপাল হচ্ছে 1। ওকে, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? 4। ওকে, কত বছর পরে? টি হচ্ছে 2 বছর পরে। তাহলে যদি আমি রেশিও মেথডে যাই, তাহলে আমি এখানে প্রথমে লিখব প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট। ঠিক আছে, যার রেজাল্ট হচ্ছে আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স, আমি আফটারটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে কত হবে? 1 4। ক্লিয়ার? এবার দেখো তো কতবার বলে আমার এক্স থেকে ওয়াই হবে? 2বার। কেন কি? 2 বছরে হয়েছে। তাহলে দেখো তো এক্স স্কোয়ার যদি 1 হয় তাহলে এক্স কত? 1। এটা তো ক্লিয়ার। আবার ওয়াই স্কোয়ার যদি 4 হয় তাহলে ওয়াই কত? 2। এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে বোঝা গেল যে প্রতি বছরই 1 থেকে 2 হচ্ছে, 1 থেকে 2 হচ্ছে এবং হয়ে কি হচ্ছে? 1 করে আমার ইন্টারেস্ট আসছে। তাহলে 1 এর উপর যদি আমার 1 ইন্টারেস্ট আসছে, তাহলে 100 তে কত? সোজা উত্তর 100%। তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? 100। আশা করি ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার হলো, তোমাদের একটু আ মাথায় ঢোকাতে পারলাম। চলো আরেকটা অঙ্ক করলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি আছে অঙ্কটাতে? পড়ে দেখি। A sum of money placed at compound interest 4 times of itself in 9 years. In how many years will it amount to 64 times of itself? তাহলে কি বলেছে? 4 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 4 গুণ হয়ে যাচ্ছে 9 বছরে। চেয়েছে হচ্ছে আমার 64 টাইমস, 64 টাইমস কত? ঠিক আছে, তাহলে আগের যে অঙ্কটা আমি করেছিলাম 1 ধরে প্রিন্সিপাল 1 ধরে, এটা কিন্তু করা পসিবল হবে না, কেন কি অঙ্কটা কঠিন হয়ে যাবে, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি। তাহলে এখানে তোমাদেরকে আমি ভেঙে বোঝাচ্ছি যে কিভাবে প্রথমে অঙ্কটা করা যায়। ধরে নিলাম যে আমার প্রিন্সিপাল হচ্ছে এক্স। ওকে, সেটা কি হবে? 9 ইয়ার্সে কি হয়ে যাবে? 4 টাইমস হয়ে যাবে 4x। ওকে, আবার কি হবে? আবার 9 ইয়ার্সে কি হয়ে যাবে? 4 টাইমস হয়ে যাবে 16x, হ্যাঁ কি না? আবার 9 ইয়ার্সে কি হয়ে যাবে? 4 টাইমস হয়ে যাবে 64x। তাহলে দেখো x থেকে আমার 64x হয়ে গেল, 64 টাইমস কিন্তু আমার হয়ে গেল।
তাহলে কত বছরে হলো? তাহলে 9 প্লাস 9 প্লাস 9, তাহলে আমার অ্যান্সার এখানে দাঁড়াচ্ছে 27 ইয়ার্স। কত নাম্বার? সি নাম্বার হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু পরীক্ষা হলে এত ডিটেলসে করাটা কিন্তু একটু চাপ, সেই জন্য আমি একটা সোজা পদ্ধতি তোমাদেরকে বোঝাবো, যেটাতে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে। ঠিক আছে, সেই জন্য আমি এই জায়গাটাকে একটু মুছতে হবে। তোমরা ততক্ষণ কনসেপ্টটাকে বুঝে পজ করে দেখো, পজ করে দেখে বোঝো যে এটা আমার তোমাদের মাথায় ঢুকলো কি না। ঠিক আছে, তাহলে চলে আসো, এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাকে কোশ্চেনে কি বলেছে? 4 টাইমস হচ্ছে কত? 4 টাইমস হচ্ছে কত বছরে? 9 ইয়ার্সে। ঠিক আছে, আর তোমাদেরকে চেয়েছে 64 টাইমস, এটাকে বার করতে হবে কত বছরে হবে। এই ক্ষেত্রে সবসময় তোমাদেরকে কি করতে হবে বলো তো? যেটা আমাদেরকে দেওয়া আছে টাইমসের কলমটাকে নিয়ে কাজ করতে হবে। আমাদের স্টেটমেন্টে কি দেওয়া আছে? 4 টাইমস, আর আমাদের কাছ থেকে চেয়েছে কত? 64 টাইমস। ঠিক আছে, তাহলে এই 64টাকে 4 এর পাওয়ারে আনতে হবে, আর আমরা জানি কি 64 হচ্ছে 4 এর কিউব। তাহলে এখানে আমি পেয়ে গেলাম যে 3 হচ্ছে আমার পাওয়ার। এই পাওয়ারটাকেই যখন আমি এই 9 ইয়ার্সের সাথে গুণ করে দেব, তখনই আমার এই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে অ্যান্সার? 9 মাল্টিপল 3, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেল 27। আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম। এইভাবে তুমি যে কোনো বড় অঙ্কই খুব সহজে কিন্তু করে ফেলতে পারবে। চলো, এখানে দেখো আরেকটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। যাই হোক, তোমার একবার পজ করে তোমরা একবার অঙ্কটাকে করো। আমরা জানি যে, আমি অন্তত জানি যে তোমরা এটার অ্যান্সার 24 অলরেডি দিয়ে দিয়েছো মুখে মুখে করে। কেন দিয়েছো? কেন কি তোমরা বলছো যে স্যার 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 24 হচ্ছে অ্যান্সার। যারা যারা এটা করেছো তাদের কনসেপ্টে একটু ঘাটতি আছে, এবং তারা পরীক্ষা হলে কিন্তু এভাবে করলে উত্তরটা কিন্তু সঠিক হবে না। কিভাবে আমি দেখাচ্ছি। এখানে আমাকে কি বলেছে? 8 টাইমস। ওকে, তাহলে 8 টাইমস কত 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 বছরে হচ্ছে? 12 ইয়ার্স। আর আমার কাছ থেকে চেয়েছে 16 টাইমস। ওকে, 16 টাইমস আমাদের চেয়েছে কত বছরে হবে। তাহলে তুমি বলো তো, আমি কি বলেছিলাম যে টাইমস এর ঘরে কিন্তু আমাকে পাওয়ারের রিলেশন বানাতে হবে। এখানে কি 8 এর কোনো পাওয়ারে 16 আসে? আসে না। 8 এর মাল্টিপল 2 তে 16 আসে, কিন্তু 8 এর পাওয়ারে কিন্তু 16 আসে না। এখানে কিন্তু ছেলেরা ভুল করে ফেলবে। ঠিক আছে, তাহলে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটার পাওয়ারে 8 ও আসে আবার 16ও আসে। ঠিক আছে, আমরা জানি যে 2 এর কিউব হচ্ছে 8, আবার সেম 2 এর 4 এর পাওয়ারে আসে 16। হ্যাঁ কি না? তাহলে এবার এই 2 কে ধরেই আমাদের অঙ্কটাকে সমাধান করতে হবে। আচ্ছা, 2 কিউব যদি 12 হয়, তাহলে 2 গুণ 2 টাইমস কত হবে? আমি আগের অঙ্কটাতে কি দেখিয়েছিলাম? যে যেটা পাওয়ার হয় সেই পাওয়ারটাকে গুণ করলে কিন্তু অ্যান্সার আসে। তাহলে সেক্ষেত্রে অলরেডি আমাকে ধরে নিতে হবে যে এখানে 2 কিউব যদি 12 ইয়ার্স হয়, তার মানে 3 দিয়ে গুণ করেই এখানে 12 এসছে। তাহলে 2 টাইমস কততে হবে? 12 ডিভাইডেড বাই 3, মানে 4 টাইমস। ব্যাক জার্নি। ঠিক আছে, আগে যেটা অঙ্কটা করেছিলাম ঠিক তার উল্টো জার্নিটা করলাম। তাহলে আমার কি বেরিয়ে গেল? যে 2 টাইমস হয় 4 ইয়ার্সে। তাহলে এইবার 2 টু দি পাওয়ার 4 টাইমস, যেটা হচ্ছে 16 টাইমস, কত বছরে হবে? তাহলে সেম, আবার ব্যাক করে যাও, 4 কে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমার অ্যান্সার একবারে বেরিয়ে যাবে 16 ইয়ার্স। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। এই যে অপশনটা দেওয়া হয়েছিল এটা ট্রিক করার জন্য দেওয়া হয়েছিল, যাতে মুখে মুখে যারা চট করে ক্যালকুলেশন করে ফেলবে তারা এটা অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে 16। আশা করি তোমাদের ব্যাপারটা মাথায় ঢুকলো। এবার চলো তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটা পড়ো। A sum of rupees 5120 amounts to 6400 in 4 years at certain rate of compound interest. What will be the amount after 12 years? এখন তোমরা বলবে স্যার একটু তো ডিফারেন্স পাচ্ছি আগের অঙ্ক থেকে। কি ডিফারেন্স? আগের অঙ্কগুলোতে কি ছিল? 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস এগুলো মেনশন ছিল। কিন্তু স্যার এই অঙ্কটাতে 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস মেনশন নেই। এখানে ডাইরেক্ট অ্যামাউন্ট থেকে, প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট দেওয়া আছে। আর এখানে 4 ইয়ার্স দেওয়া আছে, 12 ইয়ার্স এর চাইছে। তো আমি রেশিও মেথডে করতে গেলে এখানে 12 ইয়ার্স মানে 12 বার করতে হবে আমাকে। এটা তো করা পসিবল না। কথাটা তোমাদের ঠিকই যে 12 বার করাটা পসিবল না। কিন্তু
ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে যে 4 ইয়ার্স দেওয়া আছে আর চেয়েছে আমাদের 12 ইয়ার্স, দুটোর মধ্যে একটা রিলেশন আছে, খুব ক্লিয়ার রিলেশন কি 4-এর 3 গুণ হচ্ছে 12 বছর। কেন দেওয়া আছে এরকম রিলেশনটা? এইটাকে যদি তুমি ধরে ফেলতে পারো তার মানে সেখান থেকে তুমি সূত্র দিয়ে এই পুরো অঙ্কটাকে করে ফেলতে পারবে। কি করে আমি তোমাকে দেখাচ্ছি। আমরা যখন রেশিওতে অঙ্ক করি তখন পি এ এই দুটো রেশিও নিই। এবার যত বছর হয় তত বছরই আমরা এক্স থেকে ওয়াই, এক্স থেকে ওয়াই, এক্স থেকে ওয়াই করি। ঠিক আছে, কিন্তু এখানে কি আছে 12 বছর বলেছে, তো 12 বছরের ক্ষেত্রে 12 বার করলে অঙ্ক আর জীবনেও সলভ হবে না, তাই তো? কিন্তু তোমাকে যদি বলি যে প্রতি 4 বছরে কি হচ্ছে 5120 থেকে 6400 হচ্ছে, হ্যাঁ কি না? তো নেক্সট 4 বছরেও 5120 থেকে 6400ই হবে। নেক্সট 4 বছরে 5120 থেকে 6400 হবে। একটু কিন্তু অ্যাডভান্স কনসেপ্ট এটা। এতদিন ধরে আমরা যত প্রিন্সিপাল থেকে অ্যামাউন্টে রেশিও করছিলাম পার ইয়ার করছিলাম, প্রতি বছর প্রতি বছর প্রতি বছর। কিন্তু এখানে তো দেখো 4 বছর একটা ফিক্সড প্যানে আমাকে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট দেওয়াই আছে। তাহলে সেই 4 বছরের ফিক্সড স্প্যান ধরে আমি এই অঙ্কটাকে তো করতেই পারি। এবং দেখো ইন্টারেস্টিংলি 4 বছর 4 বছর 4 বছর করার পর শেষে আমার কত বছর বেরিয়ে চলে আসছে আফটার 12 ইয়ার্স, হ্যাঁ কি না? যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে। তার মানে 3 বার যদি আমি এই গেমটা খেলি তাহলে অলরেডি আমার 12 ইয়ার্স চলে আসছে। সেই কারণেই কিন্তু আমার অঙ্কতে 4 বছর দেওয়া আছে। এইগুলো কিন্তু বুঝতে হবে, যত অঙ্ক করবে তত তোমাদের মাথায় ঢুকবে। এখান থেকে কিন্তু আমি এটা সূত্র পেয়ে গেলাম যে এইভাবে আমি অঙ্কটা করতে পারবো। এবার বললো স্যার এত বড় ক্যালকুলেশন তাও তো অনেক, 5120 কে কিউব 6400 কে কিউব, আমার দরকার নেই তো, কারণ আমরা জানি যে রেশিওতে আমি কাটাকাটি করতে পারি, হ্যাঁ কি না? যদি আমি রেশিওতে কাটাকাটি করি তুমি দেখবে এটা লাস্ট অব্দি গিয়ে দাঁড়াবে 4 আর 5। তাহলে প্রতি ক্ষেত্রেই প্রতি 4 বছর অন্তর অন্তর আমি 4 5 করতে পারি। 4 থেকে 5 4 থেকে 5 4 থেকে 5, তাহলে এবার 4 এর কিউব সেটা তো আমরা জানি, এটা তো ইজি 64। 5 এর কিউব সেটা আমরা জানি 125, এটা ইজি। তাহলে এইবার দেখো 64 যেটা আমার বেরিয়েছে সেটা অঙ্কের হিসাবে কত 5120 প্রিন্সিপাল। তাহলে 64 যদি 5120 তাহলে 5120 64 এর কত গুণ 80 টাইমস। তাহলে এবার আমার কাছ থেকে চেয়েছে অ্যামাউন্ট, তাহলে 125 এর সাথে আমি যদি মাল্টিপল 80 করি তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 1000। তাহলে সি হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা আশা করি মাথায় ঢুকলো এই অবধি, নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। নেক্সট যে ভিডিওটা আমি করব বা নেক্সট যে ক্লাস আমি নেব সেই ক্লাসে দেখবে আমি এমন কিছু কনসেপ্ট তোমাদেরকে পড়াবো তোমরা লিটারেলি কম্পাউন্ড ইন্টারেস্টের প্রতি ভালোবাসায় পড়ে যাবে। কেন কি এই কনসেপ্টটা যারা সিম্পল অঙ্ক বই দেখে করে এই কনসেপ্টগুলো তাদের মাথায় আসবে না এবং কেউ ওইভাবে সেই জিনিসগুলোকে দেখেও নি। ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করব তোমরা যেন এই ভিডিওটাকে খুব ভালোভাবে দেখো, খুব তোমরা মজা পাবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারীও হবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি মোটিভেশন পাই এবং তোমাদেরকে আরো ভালোভাবে শেখানোর জন্য আমি উৎসাহ পেয়ে থাকি। থ্যাংক ইউ।